মারছে, মেরে তারপরে ভালো করাইছে। এট দি এন্ড অফ দ্য ডে সব কিছু তো ভালোই হলো। ফল প্রকাশ হয়েছে, আলহামদুলিল্লাহ GPA 5 পেয়েছি। আমার আম্মু আব্বু তারপরে হচ্ছে আমার শিক্ষকদের অনেক অবদান। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এইচএসসিতেও আরও ভালো করব এবং অ্যাডমিশনও একটা ভালো জায়গায় চান্স পাবো মনে হয়। বুয়েট ইনশাল্লাহ। আব্বু আম্মুর অবশ্যই, তারা তো অনেক অনেক কষ্ট করেছে, যে প্রত্যেকদিন কোচিংয়ে নিয়ে যেয়ে আসতো, একা তো কখনো ছাড়ে নাই আলহামদুলিল্লাহ। তারা সবসময় নিয়ে যাইতো অ্যান্ড হচ্ছে বসে থাকতো এখানে গরমের মধ্যে। আমি তো এসি রুমে ক্লাস করতাম, তারা তো বাইরে বসে থাকতো। আমি তো অনেক মারছে, মেরে তারপরে ভালো করাইছে, বাট ভালো করছি। এট দি এন্ড অফ দ্য ডে সব কিছু তো ভালোই হলো। যে পড়ালেখা করি না, মানে করি কিন্তু আম্মুর প্রত্যাশা অনুযায়ী করি না, আরও ভালো করবো। এখন তো একটু বুদ্ধি হয়েছে, এখন এইচএসসিতে আর একটু ভালো করবো। দেখলাম আজকে আব্বু আম্মু কান্নাকাটি করছে, অনেক খুশি তারা। মানে আমার নানু কান্না করছে, আমার খালাউনিরা কান্না করছে, তারা অনেক খুশি। অবশ্যই খুশি। সব বাবা মাই চায় বাচ্চা ভালো করুক। আলহামদুলিল্লাহ আমিও অনেক খুশি। এইচএসসি তো অবশ্যই একটা ভালো জায়গায় চান্স পাবে এই প্রত্যাশায়। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। কেমন ছিল জার্নি আপনার মেয়ে? সে তো অবশ্যই পড়াশোনা করে না, পরীক্ষার আগে পড়ে, সুতরাং এটা নিয়ে আমি অনেক মানে করতাম। তো আলহামদুলিল্লাহ সে তার ফল ভালো করছে, এই জন্য অনেক খুশি। এটা তো সবাই আসলে করে, যেহেতু কারণ হ্যাঙ্গার দিয়ে মারতো, হ্যাঙ্গার দিয়ে বার্তা মারার পিছনেই আসলে সব কিছু। মারছে দেখেই ভালো রেজাল্ট করছে, ভালো করতাম না। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। থ্যাংক ইউ। সব আসলে একটা ভালো জায়গায় চান্স, বুয়েট বা ডাক্তারি, ও যেটা ওর উপরে ছেড়ে দিয়েছে, যেটা ও ভালো চায়, যেটা ও করবে সেটাই। ভালো ফলাফল করলে এখন কি নিজে থেকে পারবেন, আবারও মারতে হবে? মনে হয় মারতে হবে অবশ্যই। ইনশাল্লাহ যাতে মারতে না হয়। এখন একটু ভালো করে পড়াশোনা করবো, এইচএসসির জন্য ভালো করে প্রিপারেশন নেব। যেহেতু শর্ট সিলেবাসে আমাদের পরীক্ষাটা হয়েছে, অবশ্যই আমাদের অনেক ঘাটতি আছে, ওই ঘাটতিটা পূরণের জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো সামনে। আর এইচএসসি যেহেতু একটু কঠিন আর সময় নেই, 16 মাস সময়, ওইটার জন্য একটু বেশি করে প্রস্তুতি নেব। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন।